আব্বাস বলেন, রে আব্দুল্লাহ, দেখা গেলি না তোর কেমন সন্তান হইছে, যাকে এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর দিকে তাকায় ডাইকা ডাইকা কাঁদতেছে। নবীজির চাচা আব্বাস আপন চাচা ছিলেন। অবশেষে ভাবলেন দেখবো মন ভরে ভাতিজাকে। দরজার ফাঁকে দিয়ে তাকিয়ে আছে, কাউরে ডাক দেয় না। আবার দেখে আমার নবীর শিষ্য নবী যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, মানুষ নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে। হযরত আব্বাস বলেন, একি আশ্চর্য, মানুষ ছাড়া দুলনা দুলবে কিভাবে? দেখি আরো কি ঘটনা ঘটে। আবার দেখে আমার নবী দুলনায় শুয়ে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উড়াইয়া, আকাশের পূর্ণিমার চাঁদ, 15 তারিখের চাঁদ, একবারে ভর্তি চাঁদ। আমার নবী আঙ্গুল ইশারা করে চাঁদটা যেদিকে নিতে চাই, নবীজির আঙ্গুল মোবারক যেদিকে যায় আকাশের চাঁদ সেদিকে যায়। ডান দিকে নিলে ডান দিকে যাই, বাম দিকে নিলে বাম দিকে যাই। আমার নবী আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদ আঙ্গুলের সাথে ঘুরে। আল্লাহু আকবার। এই নবীর আদর্শ মানা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে, বিশ্বকাপের পাগল নয়, বিশ্বকাপের সমস্ত প্লেয়ারের পাগল যদি হও, বলো হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত দিবে কিনা? দিবে? দিবে কিনা? সমস্ত বিশ্বকাপের প্লেয়ারের ফটো যদি কাফনের কাপড়ে করে লইয়া কবর যান, আল্লাহ মাপ দিব? আর এই নবীর ভালোবাসা লইয়া কবর গেলে রাত্রে গুনগুনায়া ঘুম ভাঙলে গাইবেন কি গান? রাত্রে গাইবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের বুঝিবে জ্বালা, হায় রে তোমার দিদারে মনের বুঝিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায় রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোফাজ্জলের বাবু না, নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না, নবী সারা হব না। নবীর আশিকি পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, হায় রে তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বলতেছিলাম নবীজির চাচা হযরত আব্বাস বলেন, এই অবস্থা দেখে বুঝে ফেলেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আমার ভাতিজা মহামানব হবে। এদিন থেকে টার্গেট করেছে জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। সুবহানাল্লাহ বলো।
হযরত আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছিল, আব্বাস বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, যা দেখেছি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, কাছে মানুষ ছিল না, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। এটা তো পৃথিবীর জমিনে, মক্কার জমিনেও কারো কোনোদিন দেখি নাই। ঘটনাটা কি আমি আব্বাস জানতে চাই। আমার নবী কান্দে, চাচা গো, আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। মক্কা নগরীর সাধারণ সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো, আমার মা যখন দোলনায় ধাক্কা দিয়া ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থামার পরিবেশ হয়ে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার বাবা কই, দোলনা কে দোলাবে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর বাবার ব্যথা আমি অন্তরে দেখতে চাই না। আমার বন্ধু বাবার ব্যথাই ডান দিক বাম দিক তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে রে জিবরাইল, আমার বন্ধুর দোলনা তোমরা দুলাইতে থাকো। চাচা গো, আমার দোলনা কে ধুলাবে? রহমতের ফেরেশতারা আমার দোলনা দুলাইতো। যেহেতু আমার বাবা নাই, আমি বাবা হারাইছি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এতিম বানায়া দুনিয়ায় তোমারে পাঠাইলাম, দেখি এতিম বলেনি তোমারে কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম, এতিম বলেও যদি তোমারে কেউ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইব গো বন্ধু। আর তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। হযরত আব্বাস বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন করে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। হযরত আব্বাস বলেন, বাবা গো, এই ঘটনা বুঝলাম, আরেকটা জানার বিষয়। চাচা কি জানবেন? ভাতিজা, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের সাথে ঘুরাইছো, তোমার আঙ্গুল মুবারক যেদিকে নিয়েছো চাঁদ সেদিকে গিয়েছে। পৃথিবীর কেউ তো এটা পারে নাই, পারবেও না। এটা কিভাবে হলো আমি জানতে চাই। আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। চাচা গো, এটা বড় দুঃখের কথা গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ, সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে মা বাবা বড় আদর করে গো, মা বাবা বড় মায়া করে গো। বাবা বাজার থেকে ফুল কিনে আনে, এ সন্তানের
খেলার জন্য। সন্তান যে বিছানায় শুয়ে থাকে চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া খেলে, একটু বড় হলে ও আর শব্দ করে, আর একটু যখন বড় হয় দুইটা হাত নাড়ায় ফুলকে ধরে খেলার জন্য। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী খেলবো, একটা ফুল কিনে কে ঝুলাইয়া দিবে গো? আমার বাবা নাই, আমি নবী যখন খেলতে চাইতাম, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বাবার অভাবী হইলে যদি আমার আল্লাহ সন্তানের প্রতি এত মায়া দেয়, এই মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝা দরকার আছে কিনা? মা বাবা যদি কবরে থাকে দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? এটা তোফাজ্জল মৌলবীর ওয়াজ নয়, মুফতির ফতোয়াই নয়, সরাসরি কোরআন শরীফের ঘোষণাই। আল্লাহু আকবার বলো। বাবার আলোচনা লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? রাত্র বেশি আপনাদের খারাপ লাগতেছে? খেলার লাগে মনটা চাইতেছে গা? দেখেন একটা খেলা দেখেন যেটা ফাইনাল। কি দেখবেন? গত বিশ্বকাপে দেখছি যারার লাগে জীবন দিছে বাঙালি, আর্জেন্টিনা আর কি জানি ব্রাজিল, প্রথম রাউন্ডে দুইটা বাদ করে দিছে। আল্লাহ চাই বাঙালি তোরা যে লাগে ভালো এটারে ডুবাই দিছি যা। এরপরে দেখি যে নিশান উড়াইছে, এটার নাম আয় না, এটা বৃষ্টি বিজ্জা হইচ্ছা পরে জমিনে পড়ছে। আল্লাহ কই হোসে এলাবু, এইটানের পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না। বলুন আর্জেন্টিনার ব্রাজিলের দাম বেশি না পিতা মাতার দাম বেশি? এটা কোরআন শরীফের ভাষায়, হাদিস শরীফের ভাষায় কি দাম আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে বলবো ওই বাবা বুদ্ধিমান জনাব মরহুম শরীফ আলী সাহেব কবরে যাওয়ার আগে এমন সুসন্তান দুনিয়াতে রেখে গেলেন, যার সন্তানেরা বাবার রূহের মাগফিরাতে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছে। এমন সন্তান রাইখা কবরে যায়েন। বলতেছিলাম বাবার ব্যথা নবীজির ছিল, বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই। তার বাস্তব নবীজি বন্ধুদের সাথে খেলার মাঠে, বিকাল হলে সন্তান কই? যারা বাবা হইছেন সন্তানের জন্য মায়া নাই? কইলেন না যে অফিসে গিয়া দোকানে গিয়ে টেলিফোন করে, ছেলেটা দুধ খাইছে, ঘুমাইছে, গোসল করাইছো, ঘুমের মধ্যে প্রস্রাব করে দিছি কিনা, খাতাটা বদলাও। অফিস থেকে টেলিফোন করে। এই সন্তান যদি বাপের ভুলা যায়, এর চেয়ে বড় নাফরমানির আর কি হতে পারে? ওই মা বাবাকে ভুলা যাওয়ার ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মক্কা মদিনার ইমাম হয়েও আল্লাহর জান্নাত পাবে না। আজকে সেই সন্তান কিভাবে মা বাবারে বলে যাবে? বন্ধুরা, 6 বছর বয়স যদি পুরা হয় নাই, মাঠের মধ্যে বন্ধুদের সাথে বিকাল হলে আইসা জিগায় বাবারা, ছেলেটা কই? খেলতেছে। বাবা অফিস থেকে এসে, দোকান থেকে এসে, বাজার থেকে এসে ছেলেকে ঘরে না পায়া দৌড় দিলেন, যায় দেখে খেলার মাঠে টান্ডা খুলে নিছে, 2 গালে চুমো দিছে, পকেট থেকে খেজুর খুরমা বের করে দিয়ে চাপাইয়া বুকের সাথে গলায় আঞ্জায় ধরেছে। আমার নবী তাকায় আছে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? অন্য ছেলেদেরকে প্রশ্ন করেন, ব্যাপার কি, লোকটা কে তাকে এইভাবে আদর করতেছে? সঙ্গীরা জবাব দেয়, ও মুহাম্মদ, তুমি কি জানো না এই ছেলেটার বাবা হয় উনি?
আমার নবী এতিম, দুইটা চোখে তাকিয়ে আছে। আরেকটা ছেলেকে কোলে নিলেন, আদর করলেন। বাবা, আমার নবী তাকিয়ে আছে। এইভাবে একের পর এক সবাই যখন ময়দান থেকে বাবার কোলে উঠে বাড়িতে চলে গেল, শুধুমাত্র আমার শিশু নবী ময়দানে দাঁড়িয়ে আছে। বাবাদের দিকে তাকায়া তাকায়া ডাকে, মা, মা গো। খেলার সাথী সবাই বাবার কোলে উঠে বাড়িতে গেল। আমার বাবা কই? কেন আমার কোলে নেয় না? কেন আমার দুই গালে চুমো দেয় না? কেন পকেট থেকে খেজুর খুরমা বাহির করে আমার দেয় না? কে দিবে গো এই বাসা, এই ডাকের জবাব? কাঁদতে কাঁদতে খোলা ময়দানে দাঁড়ায় আমার নবী অস্থির। বাবার ব্যথায় আমার নবী কাঁদে। অবশেষে খবর পৌঁছলো মা আমিনার কাছে, তোমার আদরের সন্তান মাঠের মধ্যে কান্দে। একটা দৌড় দিয়ে আমিনা দৌড়াইয়া দৌড় বুকের সাথে চাপাইয়া ধরছে। বাবা গো, বলো গো বাবা, কোন ব্যথায় তুমি কান্দো? মায়ের গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকে, মা, আমার বাবা কই গো? আমার বাবা কই? আমার কেউ ব্যথা দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই গো মা। আমি আমার বাবার ব্যথায় কান্দি। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো, আমি তো বাবা পাইলাম না, বাবার কোলে উঠলাম না। মা গো, বলে দাও গো মা, আমার বাবা কই? আমি বাবার কোলে না ওঠা পর্যন্ত আমার কান্না আমি থামাইব না। মায়ামেনা দূর করে কান্না থামাইতে পারে না। কোলে করে নিয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ও শ্বশুর আব্বা, আপনার এতিম নাতি কান্দে, বাবার ব্যথায় গো, আমি বুঝাইতে পারি না গো। ও বাবা হারারা, চোখের পানি কার জন্য রাখছো? আমার নবী নিজেও বাবার ব্যথায় চোখের পানিতে গাল ভেসে যাইতো। আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেছে, বন্ধুগণ, যেইভাবে বাবার ব্যথায় তোমার চোখের পানি ঝরছে, এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার ব্যথায় একটা ফোঁটা চোখের পানি আমারে দেখাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। এই নবীর শিক্ষা, এই নবীর শিক্ষা আমাদের ঘরে নেওয়া দরকার আছে কিনা? এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, থাকলে কি লাভ হবে? যাইতেছি মহব্বতে। আরো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজাতি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু নবী মায়ের গলায় ধরে কান্দে, মা কান্না থামাইতে পারে না। নবীজি দাদার কাছে পৌঁছে দিলেন। দাদার গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকতেছে, দাদা গো,
আমার বাবা কই গো? বাবা না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। আমার সাথী ভাইয়েরা বাবার কোলে উঠেছে, আমি দেখেছি কত শান্তি লাগছে গো দাদা। আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো, আমি শান্তিতে থাকবো। বলুন মা বাবার কোল সন্তানের জন্য শান্তি হয় কিনা? এটা মা বাবার কুল তো সন্তানের জন্য জান্নাতের আসর, জান্নাতের আসর। মা বাবা বাস্তবে যাই একটা বাচ্চা 6 মাস বয়স, মা ঘুম পাড়ায় রান্না করে রান্না করতেছিল, হঠাৎ করে পিঁপড়াই না মশাই কামড় দিছে, হয়তো চিৎকার মাইরা ঘুম থেকে উঠছে। মা এমন এক পরিবেশে রান্না করে আসতে পারতেছে না, যদিও বাচ্চাটা কাঁদতেছে, কিন্তু মার তো কলিজা মানতেছে না, কিন্তু পরিবেশে আসতেও পারতেছে না। দাদি দাদি দৌড়ে যায় নাতি কুলে নিয়ে বলতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি লাগি, কান্দিস না, আমি তোর দাদি লাগি। এই যে কইতাছে, কিন্তু বাচ্চার কান্না ঘুমায় রয়েছেন আপনারা? বাচ্চার কান্না কি থামে নাই? দৌড়ে আসছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর ফুফু লাগি। এই যে বলতেছে, কান্না থামে নাই। আসছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর মার পার্টনার, তোর চাচি লাগি, কান্দিস না। এই যে কয়, কান্দা থামে না। আইছে খালাম্মা, বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, তোর মার বোন, আপন বোন, খালা লাগি, কান্দিস না। কিন্তু কান্দা থামলো না। অবশেষে দরদি মা রান্না করে আর কলিজা মানে না। সন্তানের কান্না শুনলে মার কলিজা, মা রান্না করে কোন রকম পরিবেশ করে পাখির মতো উড়া মারছে, ঘরের দরজাটাই দাঁড়ায়া দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, তোমরা কারা গো? দাও আমার বাবারে আমার কোলে উঠাইয়া দাও। যখন মায়ের কোলে সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার সন্তানের কান্না আছে কিনা? কোলে যাওয়ার সাথে সাথে কান্না শেষ। কেন? মার কোলটা যেন জান্নাতের বিছানা। আর হবেই না কেন? রাসূল বলেছে, এই মায়ের পায়ের নিচে সন্তানের। আজকে এই মাকেও বর্তমান সময়ের যুবকেরা চিনে। যারা মা হারাবেন, বাবা হারাবেন, সব হারাবেন। মা বাবাকে কষ্ট দিলে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার পর আল্লাহ রাসূলকে পক্ষে পাবেন না। কিভাবে? আসতেছি সামনে, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হতেছে। নবীজি ব্যথা দাদার কাছে বললেন, মার কাছে বললেন, কিন্তু ব্যথা যেন দূর হলো না। অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন, কি করব? তোমার বাবারে কোত্থেকে আইনা দিব? আমরা তো আইনা দিতে পারতেছি না। অবশেষে কিতাব লেখে, আমার নবী 6 বছর বয়সে পুরা হয় নাই, অন্তরে বাবার ব্যথা লইয়া একা একা ঘুরে আর কান্দে, মাবুদ গো, আমার বাবার সন্ধান মা দিতে পারলো না, দাদাও দিতে পারলো না, আমি তালাশ করে দেখি আমার বাবারে নিয়ে আমি বের করতে পারি। হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, মক্কার অলিতে গলিতে ঘুরে, আর মোড় পাইলে, চৌরাস্তা পাইলে, 3 রাস্তা পাইলে, মাঝখানে দাঁড়াইয়া নবী কান্দে, বাবা আসো গো, তোমার মুহাম্মদ কোলে নাও। 2টা হাত বাড়াইয়া বাড়াইয়া কত কান্না, সারাদিন কানলো, বাবার সন্ধান মিলল না। অবশেষে মক্কা নগরীর উঁচু পাহাড়ের উপরে গিয়ে উঠেছে। বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্ত। পাহাড়ের উপরে দাঁড়াইয়া চারদিক ঘুরে ঘুরে বাবার সন্ধান করে, কই পাবে বাবা? বাবা তো মদিনার জমিনে চিরঘুমি আছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, রাস্তা দিয়ে আসছিল, কিতাব লেখে আবু জাহেল কোত্থেকে জানি দেখে পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। ভাবলেন এই সময় বাচ্চাটা কার জানি, কিছুক্ষণ পরেই তো জঙ্গলার ভাগ বেরিয়ে আসবে, বাচ্চাটারে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি বাঘে খাইব? নবীর উম্মতেরই তো খায় না। লম্বা ঘটনা, ওদিকে গেলাম। আমার নবী
নবী, শিশু নবী বাবার ব্যথায় পাহাড়ের উপরে কান্দে। আবু জাহেল নিচ থেকে ভাবলেন, ভাতিজা, কণ্ঠ শোনা যায়, কে জানি ছেলেটা। ঘোড়াটা নিচে রেখে আবু জাহেল উপরে যাইয়া দেখে, ভাতিজা, বাবা তোমার কি ভয় নাই? এখানে ভাত কিছুক্ষণ পরেই তো তোমারে খেয়ে ফেলবে। আমার নবী কয়, চাচা, বাঘটাকের ভয় নাই, আমি বাবার ব্যথায় কান্দি। তোমার বাবা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে। আসো বাবা, তোমাকে বাড়িতে নিয়ে যাই। নবীজিকে নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে চাবুক মারতেছে। ঘোড়ারে চল, তাড়াতাড়ি চল, বাঘ বেরিয়ে গেলে তোরে খাবে, আমারে খাবে, বাতিজারে খাবে, তাড়াতাড়ি চল, আমিনার কাছে পৌঁছাইয়া দেই। ঘোড়ার গায়ে আঘাত করে চাবুক দিয়ে, কোন কোন চাবুকের আঘাতে ঘোড়ার চামড়াটা ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া বসার থেকে উঠতে রাজি হয় না। মাঝে মাঝে কিতাব লেখে, সামনের দুইটা পাও ঘোড়া আকাশের দিকে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তে থাকে, আর যেন ডাকতে থাকে, আর কত মার খাইব গো মাবুদ, আমার জবান খুলে দাও, আমি আবু জাহেলের সাথে তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দেব। আল্লাহ বলেন, ঘোড়ারে, যার ভালোবাসায় এত কিছু করলাম রে, এই বন্ধুর ভালোবাসায় জবান চাইছস, আমি আল্লাহ তোর জবান খুইলা দিলাম। ঘোড়া মানুষের মতো কথা বলে ডাকছে, রে আবু জাহেল, আর কত মারবি আমারে? চামড়া ফাটাইয়া ফালাইছস, রক্ত ঝরতেছে, তোর কি মায়া লাগে না রে আবু জাহেল? আর কত মারবি? আমি নিরীহ একটা প্রাণী, জঙ্গলার পশু, ঘোড়া আমারে আর মারিস না। আবু জাহেল বলেন, লালন পালন করি, কত ক্ষয় খরচ তোমার মধ্যে হয়। এর ঘোড়া অন্যদিন তো এইভাবে মারতে হয় নাই, আজকে এত মার মারতেছি, তারপরও কেন তুমি বসার থেকে উঠতেছ না? বাতিজারে লইয়া বাড়িতে যাব, বাঘ এসে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি উঠার জন্য তোমারে মারতেছি। ঘোড়া ডাকতেছে, আবু জাহেল রে, পিছনে কারে বসাইছ রে আবু জাহেল? তুমি কি খবর জানো না?